ইমানকে বৃদ্ধি করতে পারি। চক্ষু দুই ধরনের, কেউ দেখে, দেখা পর্যন্তই শেষ, আবার কেউ দেখে দেখে তার মস্তক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত করে দেয়। যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সৃষ্টি আমাদের জন্য রেখেছেন, সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দৃষ্টান্ত দিয়ে, উপমা দিয়ে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আনুগত্যের ক্ষেত্রে উৎসাহিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নির্দিষ্ট সময়ে সালাত আদায় মুসলমানদের উপর আমি ফরজ করে দিয়েছি। মাহে রমজানে যেমনি ভাবে আমরা উপস্থিতির মাধ্যমে আমাদের মসজিদগুলোকে সরব করে তুলেছিলাম, মাহে রমজানে যেমনি ভাবে আল্লাহর আদেশের আনুগত্যের মাধ্যমে আমরা আমাদের সমাজের মধ্যে একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশের জন্ম দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে মাহে রমজান চলে যাওয়ার পরেও আমাদেরকে সেই সিস্টেমকে বজায় রাখতে হবে। যদি আমরা রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়ার শিক্ষা আমাদেরকে দিতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়ার শিক্ষা আমাদেরকে শিক্ষিত করতে চেয়েছেন, সেই শিক্ষা কার্যকরী হবে বলে বিবেচিত হবে। সুপ্রিয় ভাইরা, মাহে রমজানে যেমনি ভাবে আমরা মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করেছি, একত্রভাবে বিভিন্ন ইসলামী অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেছি, ঠিক তেমনি ভাবে মাহে রমজান চলে যাওয়ার পরেও আমাদেরকে এই শিক্ষা আমাদের মধ্যে ধরে রাখতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকিন বান্দা হিসেবে নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপিত করতে পারব। সুপ্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা আজকে ঈদের জামাতে সমবেত হয়েছি ঈদের সালাত আদায় করার জন্য, এই ঈদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান। নিশ্চয়ই প্রতিটি জাতি গোষ্ঠী, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি ধর্মের লোকদের উৎসব রয়েছে, ওয়াহাদা ঈদুনা, আর আমাদের উৎসব হচ্ছে এই ঈদ। এই ঈদ আমাদের মাঝে কিভাবে এলো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি সেখানে যে দেখলেন যে মদিনার লোকেরা একটি উৎসবে মেতে আছে, তারা ঘোড়সওয়ার খেলছে, বিভিন্ন ধরনের উৎসব করছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এটা কিসের উৎসব করছো? মদিনার লোকেরা বলল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জাহিলি যুগ থেকে এই উৎসবের আয়োজন করে আসছি, এটা আমাদের একটি রেওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রুম মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে তোমাদেরকে এর চেয়ে অধিক উত্তম, এর চেয়ে খায়রুম মিনহুমা, এর চেয়ে অধিকতর সুন্দর দুটি উৎসব তোমাদেরকে দিয়েছেন। সেই উৎসবগুলো হচ্ছে, একটি হচ্ছে ইয়াউমুল আযহা, ঈদুল আযহা, ইয়াউমুল ফিতর এবং ঈদুল ফিতর। আজকে আমরা এখানে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সমবেত হয়েছি। সুপ্রিয় ভাইরা, ইসলাম এমন একটি ধর্মের নাম, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থার, যে ধর্মের যাবতীয় আচার অনুষ্ঠানগুলো শুধুমাত্র ধর্মীয়ভাবেই সীমাবদ্ধ নয়। আমরা যে আজকে এখানে ঈদের জামাত পড়তে এসেছি, নামাজ পড়ে চলে যাব, শুধু এটুকুর জন্য ঈদের জামাতে আমরা সমবেত হই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই